তবে আমি না, বলার সময় চলে গেছে, আর হবে না। কাল বাদে পরশু দিন মৃত্যুর পরোয়ানা আমি নিজে হাতে লিখে দিয়েছি। একেবারেই বুঝি না। তোমাকে উল্টো পাল্টা কথা বলে তোমার জীবনে দুঃখ ডেকে আনলাম। এর কি কোনো উপায় হতে পারে না মা? আমি কথা দিয়ে দিয়েছি, আমার মরণ ছাড়া কোনো পথ নেই। সীমা এ কথা বলে না, কিন্তু এর একটা প্রতিকার করতে না পারলে আমিও যে শান্তি পাচ্ছি না। আপনি দুঃখ করবেন না, এ আমার নিয়তি। সত্যি এর নিয়তি। আজ কয়েকটা দিন আমার অভিভাবক হয়ে থাকেন। তাই থাকবো মা, অভিভাবকের করণীয় কাজ আমি নিশ্চয়ই করব। আমার একটা অনুরোধ মা, কাল দুপুরবেলা আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল। কখনো কিছু চাইনি, কাল দুপুরবেলা একবার যাব। শুধু যাবে না মা, গরিবের ওখানে দুটি খাবে, আমি পালকির ব্যবস্থা করব। কথা দিলে তোমার? এতবার করে বলছেন কেন? নিশ্চয়ই যাব। কিন্তু দেখো বাবু, লোকে যেন নিন্দে না করতে পায় বিজয়ের সঙ্গে বিলেশের বিয়ে জীবনকাল। তবে বাজনার কি ব্যবস্থা? হ্যাঁ, আটটা থেকে সারাই বসছে, তাল আসবে ঘরের বাদ্যি বায়না করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, সন্ধ্যের ঝুঁকি সব এসে পড়বে, আর তাল আসবে দর চালানের আকাশটা গ্যাসের লহর বাতি আর জগঝম্প। বড় বাবু, কটা সঙ্গ দেবো? সংটা না হয় থাক, থাকবে। মাঠান সং হবে না, সং আসবে না মাঠান। সং পেলি কোথায়? জমিদারে বিয়ে বলে কথা মাঠান, বাজনা হবে, বাজি হবে, বাইনা যাবে। তোমার বিয়েটা মাঠান সং হবে না? হবে হবে, সব হবে। কালকে কি হলো? এই রে, নেমন্তন্নের পালকি। চলো। কিন্তু আয়ানের যে কি কাণ্ড, মধ্যাহ্নের নেমন্তন্নে তোমাকে নিয়ে যেতে যে অপরাধ হয়ে গেল। ওকে বলো তো আমার যেন সময় মতন পালকি পাঠায়। সন্ধ্যেবেলায় আমার ওখানে নেমন্তন্ন, শেষকালে ভোরবেলায় গিয়ে যেন খেতে না হয়। বলো ওকে। ভালো করে রংটা দে না। মাঠান
আসুন মাঠান আসুন। এরপরে আগে হ্যাঁ মাঠান, আমারও নেমন্তন্ন। এসো মা, এসো। ইনি নরেনের মামা পূর্ণচন্দ্র গাঙ্গুলি। এখানে কিসের উৎসব? চলো মা উপরে, সব বলি। এত দেরি করলেন, পাল্টি পাল্টি আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। পদ্মলোচন ঠাকুরের শাসন তোমায় মানতেই হবে। আজ যে তোমার খেতে নেই মা। সন্ধ্যার পরেই লগ্ন। ভাগ্যক্রমে দিনক্ষণ সব পাওয়া গেছে, না পেলেও আজই দিতে হতো, কিছুতেই অন্যথা করা যেত না। আজ যে তোমার বিয়ে মা বিজয়া। আমার বিয়ে? কি বলছি? হ্যাঁ ভাই, নরেন বাবুর সঙ্গে। ও বেচারাও সকাল থেকে উপোস করে বসে আছে। আপনি কি আমায় হিন্দু মতে বিয়ে দেবেন? অনুষ্ঠান বড় নয় মা, মনের মিলই আসল। নববর্ষের উৎসবের দিনই আমি আপনাদের অনুরাগের ব্যাপারটা আজ করেছিলাম। পরে নরেন বাবুর কাছ থেকে আস্তে আস্তে সব বার করে নিয়েছি। উনি যে আপনাকে কত ভালোবাসেন, তাই তো মামাকে সব বুঝিয়ে বলতেই। হ্যাঁ মা, তাই এই ব্যবস্থা। ভেবে দেখলাম তুমি কথা দিয়েছো বটে, কিন্তু তোমার অন্তরের সায় ছিল না। অন্তরেই আত্মার অধিষ্ঠান, আত্মা স্বয়ং ব্রহ্ম। তার সায় যখন নেই, তখন সেই কথার কোনো মূল্য নেই। আগে ভাগে বরং নরেনকেই তুমি তোমার মন সমর্পণ করে বসে আছো, ঠিক কি না? আসুন, আপনাকে সাজাবার ঘাট নরেনবাবু আজ আমাকেই দিয়েছেন। চলে মনে করে দেখো, বলেছিলাম কিনা তোমার ওই বিলেটের সঙ্গে বিজয়ের বিয়ে হচ্ছে না। বলেছিলাম, তবে তোর ওই দেরি সরকার বাজবে রাজত্ব রাজকন্যে রাজকন্যে আমাদের হাতে মাথা কাটুন। বিয়েতে কিরকম আয়োজন করেছিল বলো? যাত্রা বাইনা এবার তাহলে সঙ্গের নাচ দেখার হলো না। খবর পেলে নিজে দিন কেমন নাচ এসে গেছে। কোথায়? কি ব্যাপার, তুমি নাকি নরেন আর বিজয়ার বিয়ে দিচ্ছ? হ্যাঁ, আজটা হিন্দু মতে। এটা তাহলে কি? তুমি এটা সই করেন? কিন্তু আমার হাতে এর চেয়ে বড় দলিল আছে টাকা বলে, সেগুলো এই বাড়িতে পাওয়া গেছে। সে দলিলে সব জেনেও আপনি কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিলেন। আপনি কি জানতেন না বাবা জগদীশ বাবুকে কি কি লিখে জানিয়েছেন? তা সত্ত্বেও আমার ইচ্ছার বিরুদ্ধে জগদীশ বাবুর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে তার ছেলেকে রাস্তার ভিতরে করেছেন। এমনকি আমাকে গ্রামে এনে ধর্মের দোহাই দিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি গ্রাস করতে চেয়েছে। আপনি নাকি বাবার বন্ধু। আমারই প্রজাদের উপর অত্যাচার করে আপনার নিজের জমিদারি বাড়িয়েছেন, এই কথা কে না জানে? জিজ্ঞাসা করুন তো এরা কি সুখে এখানে বাস করছে? সবই জগদীশ্বরের ইচ্ছা। মানে তুমি এত লোকের সামনে এসব শক্ত শক্ত কথাগুলো আমায় বললে? আপনি কি বিয়ে বাড়ি থেকে শুরু মুখে চলে যাবেন? খেয়ে হবে না, আপনাকে মেয়ে জামাই আশীর্বাদ করে খেয়ে যেতে হবে। মেয়েটি কে? নলিনী। বড় জ্যাঠা মেয়ে।
भगवान दोहन विश्वास तादेहि विवाहमहे शरतो देवामहे